আন্দোলন আমরণ আন্দোলনে রূপান্তরিত হবে। যদি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত না করা হয়, আমরা রাস্তা থেকে উঠবো না, আমরা মহাখালী ব্যারিকেড করবো। চলাচল বন্ধ করে দেয়, এটাই কিন্তু লক্ষ্য ছিল তিতুমির কলেজের শিক্ষার্থীরা, তারা কিন্তু সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থী পুলিশ কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থান করছে। শিক্ষার্থীরা রেলপথ আটকে দেওয়ার জন্য তারা রেলপথের দিকে অগ্রসর হচ্ছে, অন্যদিকে কিন্তু পুলিশ তাদের প্রস্তুতি। দর্শক শত শত শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে তিতুমির কলেজ থেকে সোজা কিন্তু তারা মহাখালী রেলগেটে এসে অবস্থান নিয়েছেন এবং সেখানে ব্যাপক সংখ্যক পুলিশ এবং শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। দর্শক করার চেষ্টা করছে এখানকার শিক্ষার্থীরা। এবং সেটি কিন্তু থামানোর চেষ্টা করেছিল এখানকার শিক্ষার্থীরা। লাল পতাকা উড়িয়ে এই রেল কিন্তু বন্ধ করার চেষ্টা করেছিল, সে রেল কিন্তু তার গতিতেই কিন্তু রেল চলে গেল। দর্শক অপরদিকে আমরা দেখছি যে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এই মুহূর্তে রেল গেটে অবস্থান করছেন, অর্থাৎ রেল চলাচল তারা এই মুহূর্তে বন্ধ করে দিয়েছেন। একটু আগেই কিন্তু একটি শিডিউল রেল, সেটি কিন্তু এই পুলিশ প্রহরায় কিন্তু সেই রেলটি কিন্তু চলে যায়। দর্শক দেখছেন আমরা এখানে বিকাল 4টা পর্যন্ত অবস্থান করব। আমাদের দাবিটা যেহেতু যৌক্তিক, সেহেতু আমরা মহাখালী ব্যারিকেড করছি, যার কারণে মহাখালীতে রেলগেট ব্যবস্থা হওয়ার কারণে আমরা যৌক্তিক দাবি হওয়ার কারণে আমরা এগুলো দেখছি না যে কার সাথে যোগাযোগ করতে হবে বা কি জনদুর্ভোগ তৈরি হচ্ছে, কিন্তু আমাদের দাবিটাও যৌক্তিক, আমাদের দাবিটা অবশ্যই চলে আসতে পারে। কি করবেন? আমরা প্রথমে শান্তিপূর্ণ উপায় এবং নিয়মতান্ত্রিকভাবে আমরা রাষ্ট্রের কাছে আমাদের আবেদন জানাইছি। গণস্বাক্ষর কর্মসূচি তারপর 6 সেমিস্টার একটা স্মারকলিপি শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা উপদেষ্টার কাছে দিয়েছি, কিন্তু ওনারা দর্শক, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার আসলে মন্তব্য কি? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আসলে কতটুকু সবল, সেই বিষয়টা আপনি আমাদের করে জানাতে পারবেন। এবং যে শিক্ষার্থীরা যে অবরোধ করেছে এবং তারা যে সংস্কার চাইছে, যাতে বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দেওয়া হয়, এটা আপনার মতামত অবশ্যই সেটা আমাদের জানাতে পারবেন এবং